ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা তোমরা যারা দিয়েছো তোমাদের জন্য স্পেশালি 3টে আমি প্রশ্ন লিখেছিলাম ইউটিউবের কমিউনিটি পোস্টে বা পোস্টের মধ্যে, ঠিক আছে। প্রথম পোস্টটা ছিল ডাব্লিউপি কনস্টেবল এক্সামে কেমন হয়েছে, কত নম্বর পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সাইড স্ক্রিনে, ঠিক আছে। তো সেখানে 600-র উপরে, হয়তো পরবর্তীকালে আরও তোমাদের ভোট বেশি হয়ে যাবে এখানে। তো 35-এর উপরে, 45, 55-এর উপরে, 65-র উপরে। তো বেশিরভাগ কমেন্ট ছিল 35-এর উপরে, মানে দেখতে পাচ্ছ যে নাম্বার কিন্তু এবার অনেকেই অনেক পরিমাণে কম পেয়েছে, মানে অর্ধেক 46%, মানে প্রায় অর্ধেক ভোট সব 35+ উপরে, আর বাদ বাকিগুলো কিন্তু অল্প অল্প, মানে 55-র উপরে খুব মানে কমই গেছে, 45 উপরে অনেকটা কম। একটা গেল। আজকে তোমাদের ভোটের উপর নির্ভর করেই আজকের কাট অফ লিস্ট আলোচনা করব এবং আজকে দুর্দান্ত এবং মারাত্মক কিছু কথা বলবো ভিডিওতে, যেগুলো তোমাদের অবশ্যই শোনা দরকার। তোমাদের কিন্তু এই পরবর্তী পিইটি পিএমটিতে সম্পূর্ণ কাজে লাগবে, ঠিক আছে। পরবর্তী ভোটটা কি ছিল, তোমাদের প্রশ্ন করেছিলাম যে ডাব্লিউপি কনস্টেবল এক্সামের কোশ্চেন তোমাদের মতে কেমন হয়েছে। ছিল খুব সহজ, আর হচ্ছে কি তোমার কঠিন, খুব কঠিন। ম্যাক্সিমাম প্রায় 75%, দেখো 75%, 600-র উপরে ভোট পড়েছে, পরবর্তীকালে আরো বাড়বে। এইখানে তোমরা দেখো, তোমরা প্রত্যেকে কমেন্ট করেছে কি কঠিন প্রশ্ন, সবাই একই কথা বলছে যে এইবারে প্রশ্ন কিন্তু খুবই কঠিন। এখনো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এই ভিডিওটি কমেন্ট বক্সে জানাও তোমার মতে কোন প্রশ্নগুলো তোমার বেশি, মানে অঙ্কগুলি বেশি কঠিন এসছে, না রিজনিং কঠিন এসছে, না জিকে গুলো কঠিন, না কারেন্ট অ্যাফেয়ার্স কঠিন, বা ইংলিশ কঠিন, কোন টাইপের গুলি তোমার কঠিন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এখানে মানে দেখা যাচ্ছে যে এবারে প্রশ্ন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন এসছে। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে তোমাদের কত পাবে আজ, মানে যে 30/11/2025, এখানেও দেখো 30+ উপর সব থেকে বেশি ভোট, তারপরে ভোট 40-এর উপরে, তারপরে 50-এর উপরে, 60-এর উপরে, অনেকই কম, নাই বললেই চলে। তো আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে দুর্দান্ত এবং মারাত্মক কিছু কথা বলবো, ঠিক আছে। আর আজকের মনে করে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তোমাদেরকে বলছি, আর অবশ্যই তোমাদের কিন্তু পিইটি এবং পিএমটির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কাজে লাগবে আজকের ভিডিওটি। যেরকম দেখো ডাব্লিউপি কনস্টেবল 2025 মানে 2025 এক্সপেক্টেড কাট অফ, আমি বলবো এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আছে তোমাদের ভোট অনুযায়ী, তোমাদের সাথে আলোচনা করছি। আর একটা খুশির খবর, দুর্দান্ত খুশির খবর হচ্ছে কি, এইবার আমরা সবাই মিলে যেই আমাদের যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং যে দালালবাজের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, স্পেশালি তোমরা দেখেছো ভিডিওতে আমি কিন্তু জবরদস্ত পরিমাণে কিন্তু আন্দোলন করেছিলাম। তো সেই আন্দোলনের ফল শুধু আমিই না, অনেক ভালো ভালো টিচাররা তারা কিন্তু আন্দোলন করেছিল। তো তারই ফল এবার কিন্তু প্রশ্ন কিন্তু ফাঁস হয়নি, তার কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এই দেখো, তোমাদের বলছি এক এক করে সমস্ত কিছু আজকে বলে দেবো, ঠিক আছে। এবার কি প্রশ্ন ফাঁস হয়েছে, কতটা সত্যি, ভাইরাল কিছু প্রশ্ন তোমাদের কিন্তু কিছু লেখা প্রশ্ন ভাইরাল হচ্ছে, তো সেগুলো অনেকে ভাবছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, একটা ব্যাপার সেবার, ঠিক আছে। এখনো আজকের এই মুহূর্তের আপডেট অনুযায়ী এখনো কোনো রকম, মানে অন্যান্য সময় যে প্রশ্ন ফাঁস হলে ধরা পড়ে যায় বা জানতে পেয়ে যায়, এখনো পর্যন্ত এবার কিন্তু প্রশ্ন ফাঁস হয়নি, এতটা পর্যন্ত আমি তোমাদের কনফার্ম জানাচ্ছি, ঠিক আছে। যে এবারে আন্দোলনটা, আমাদের যে আন্দোলন করেছি সম্পূর্ণ সাকসেস পেয়েছে। আমি চাই প্রত্যেকটা বাঙালি ভাই বোন, তোমরা যারা মেহনত করেছো, তোমাদের যেন মেহনতটা একদমই কোনো রকম বিফলে না যায়, তোমরা যেন সাকসেস পাও, তার জন্য আমি রিস্ক নিয়ে তোমাদের জন্য আন্দোলন করেছি। তোমরা অনেকে বলছিলে যে আপনার ক্ষতি হবে কিনা, আমি কিন্তু আমার নিজের মানে ক্ষতির দিকেও ভাবিনি কখনো। দেখো এবার হচ্ছে ভাইরাল প্রশ্নগুলো তোমাদের কিন্তু ওগুলি একটাও মেলেনি এখনো পর্যন্ত, আমি দেখেছি, খেয়াল করেছিলাম, মানে কিছু একটা কাগজের মধ্যে, একটা পেপারের মধ্যে 1 নম্বর এটা 2 নম্বর এরকম করে লেখা ছিল, কিন্তু সেগুলি কিন্তু মেলেনি প্রশ্নের সাথে, ঠিক আছে। মানে 2-1টা প্রশ্ন আন্দাজে হ্যাঁ না এগুলি মিলেছে। তাহলে এবার তোমাদের ভোট অনুযায়ী কাট অফটা তোমাদের অবশ্যই স্পেশাল আজকের ফাইনাল এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তোমাদের বলে দেবো, ঠিক আছে। ফাইনাল কাট অফ এবার দেখো, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ এবার দেখো কতটা কমন পেয়েছো তোমরা। তোমাদের যে আমি মক টেস্টগুলো দিয়েছিলাম, তোমরা অনেকে প্রচুর সংখ্যক ফোন করে আমাকে বলেছিলে বা আমাকে পার্সোনালি কমেন্ট করে তোমরা জানিয়েছো যে সম্পূর্ণ আমি যে অঙ্ক এবং রিজনিং এর কথা বলেছিলাম, আমাকে যে দীর্ঘদিন থেকে চেনো বা আমার দীর্ঘদিন থেকে ক্লাসগুলি করছো, আমি যেগুলো ডাব্লিউবি কনস্টেবলের জন্য বানিয়ে রেখেছিলাম, যে সমস্ত প্রশ্ন প্লাস এসআই প্লাস কেপির প্রশ্ন বানিয়ে রেখেছিলাম, হুবহু তোমাদের কিন্তু সেম টাইপের প্রশ্ন পরীক্ষাতে এসছে। আর তোমরা যারা দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করছো, আমি যেভাবে চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস করে রেখেছি, তাই সেখান থেকে তার থেকে লো লেভেলে এসছে, মানে সব তোমরা যারা ভালো করে আমাকে ফলো করেছো সব কিন্তু কমন পেয়ে গেছো। তাই অবশ্যই তোমরা যারা এখনো ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো, আমি কোনো জবরদস্তির কোনো ব্যাপার বলছি না। যাদের ইচ্ছা, যারা আমাকে চেনো, যারা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো, মানে অঙ্কের ভিডিও, রিজনিং ভিডিও, তারা অবশ্যই জানো। এবার দেখো, আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই আমি যেগুলো তোমাদেরকে শিখেছিলাম পূর্ববর্তীকালে সমস্ত কিন্তু তোমাদের কমন চলে এসেছে, ঠিক আছে। এবার দেখো আজকের এক্সপেক্টেড মেন এবং ফাইনাল কাট অফ তোমাদের অনুযায়ী, তোমাদের বলো তোমাদের ভোট অনুযায়ী, কেন ওটাই তো মেন, তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমাদের ভিত্তিতেই তো কাট অফটা হবে না। এবার আমি বললে তো হবে না, তোমাদের ভোট অনুযায়ী আজকের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ক্যাটাগরি এবং যেটা মেল আমাদের ফিমেল, আর তোমাদের সিভিক পুলিশের কথা তোমাদের কাছে বলে দেবো। ইউআর বা জেনারেলদের 42 থেকে 47 মধ্যে থাকলেই তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার জেনারেলদের মেয়েদের ক্ষেত্রে 35 থেকে 43 মধ্যে, দেখো 2-3 নাম্বার এদিক সেদিক হতে পারে, দেখো এগুলো তো এক্সপেক্টেড, কারণ প্রশ্ন যেভাবে তোমরা বলছো কঠিন এসছে, প্লাস আমিও দেখেছিলাম একটু মডারেট কোশ্চেন আছে,
তার জন্য কিন্তু এবার তার মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা প্রায় 12K, মানে 12,000-এর আশেপাশে, মানে দুর্দান্ত বিরাট একটা ভ্যাকান্সি। অবশ্যই কাট অফ কম যাবে। আর অনেকে শুনেছি যে তোমাদের এক্সাম হল অনেকে 10 জন 5 জন, মানে 50 সিটের মধ্যে 15 জন 10 জন করে তোমরা ছিলে, মানে বুঝতে পারছো, অনেকেই পরীক্ষা দিতেই যায়নি। কেন? অনেকের এত লেট হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে আর্থিক পরিস্থিতি পরিবারে খারাপ ছিল, তারা কিন্তু অন্য জায়গায় মানে অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে বা যে কোনো জায়গায় কাজে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে, তারা আর পরীক্ষা দিতে যায়নি। তাহলে ইউআরদের কথা বললাম, মেলদের ছেলেদের ক্ষেত্রে 42 থেকে 47-এর মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, আর এদিকে ফিমেলদের কিন্তু 35 থেকে 42-এর মধ্যে। এবার এসসি তোমরা যদি থাকো তাহলে তোমাদের 38 থেকে 44, এটা তোমাদের ছেলেদের এসসি 38 থেকে 44, আর ফিমেলদের কিন্তু অবশ্যই 29 থেকে 37-এর মধ্যে, ঠিক আছে, 29 থেকে 37-এর মধ্যে তোমরা যদি পেয়ে যাও এসসিরা, আরো কমই যাবে, মেয়েদের অনেকটাই কম যায়। অন্যান্য বছর দেখি 18-19 তো অনেক সময় যায় গিয়ে, ঠিক আছে, অল ভ্যাকান্সিতে। যা মোটামুটি বলে রাখছি, দেখো মানে এমন হাল ছিল না, মেয়েদের অল্প নাম্বারে কিন্তু কাট অফ চলে যায়, মানে এটা এক্সপেক্টেড বললাম, কিন্তু এর থেকে কমও যেতে পারে, ঠিক আছে। এসটি যারা তোমরা রয়েছে অনেক কম কাট অফ যাবে, 35 থেকে 40-এর মধ্যে পেলে অনেক সময় কমও যায়, মানে এটা আমরা একটা এভারেজ বা গড় ধরছি, তোমাদের অনুযায়ী কিন্তু ধরলাম, ঠিক আছে। তারপর এসটি, মানে আমিও ভেবেচিন্তে দেখলাম যে এরকমই আশেপাশে যাবে, আমিও নিজের ব্রেনটাও খাটিয়েছি, শুধু তোমাদের ব্রেনটা খাটিয়ে আমি নিজের ব্রেন খাটিয়ে পূর্ববর্তী যে সমস্ত কাট অফ দেখে ভালো করে ঘেটে ঘেটে তোমাদের কিন্তু বলছি, ঠিক আছে। এসটি তোমাদের ফিমেলদের মহিলাদের কিন্তু 28 থেকে 34-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু এখানে সুযোগ করতে পারবে। এবার একটু এদিক সেদিক হতেই পারে। ওবিসি এ আর বি একটা সেম কাট অফ হবে, কোনো আলাদা সেরকম কিছু হবে না। দেখো আমার কথা মিলিয়ে নিও যে ওবিসি এ এবং বি প্রায় সেম কাট অফ হবে। কিরকম দেখো, যেটা হচ্ছে 40 থেকে 46-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ যাবে গিয়ে ছেলেদের। এবার মেয়েদের ক্ষেত্রে 32 থেকে 37, 30 থেকেও হতে পারে জিনিসটা, ঠিক আছে। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, তোমরা যারা সিভিক পুলিশ রয়েছে সেক্ষেত্রে 20 থেকে 27 ছেলেদের, 20 থেকে, কারণ তাদের একটু ছাড় থাকে, নাম্বার কটা আলাদা করে থাকে, ভ্যাকান্সি থাকে। আর মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে পিএমটি পিইটিতে। লাস্ট পর্যন্ত তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে, 15 নম্বর ইন্টারভিউ তোমরা কিন্তু এখানে তোমার ভালো স্কোর, মানে 15-তে 15 পেতে চাইলে, 15-তে 15 যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করে রেখে দাও, কারণ পরবর্তীকালে এমন কথাগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, বলে দেবো। আর এখনই সাবস্ক্রাইব করে রাখো যদি ইন্টারভিউতে 15-তে 15 নম্বর পেতে চাও, অবশ্যই তার জন্য আমি তোমাদের মেহনত করে সমস্ত কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, আর এই চ্যানেলটাকে চিনে রাখো, আমাকে চিনে রাখো, তাহলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর এর শুধু এখানেই নয়, এর পাশাপাশি তোমাদের জন্য খুশির খবর বা গুড নিউজ, সেটা হচ্ছে কি, তোমাদের এখানে তো কনস্টেবলের পরীক্ষা গেল, WEP কনস্টেবল তোমাদের এক্সামটা গেল, এখনো কিন্তু শেষ না, তোমাদের ইন্টারভিউ রয়েছে। তার পাশাপাশি তোমাদের কিন্তু দুদিন পর 21 তারিখে তোমাদের কি 21 তারিখে তোমাদের 21/12/2025 তারিখে তোমাদের কেপি কনস্টেবলে তোমাদের পরীক্ষা। আর কনস্টেবলের যেরকম তোমাদের WB কনস্টেবলের জন্য পরীক্ষা দিয়েছি, প্রশ্ন মক টেস্ট দিয়েছিলাম, প্রত্যেক দিন একটা করে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা নেই। আমি চাইলে কিন্তু আমি 100-200 টাকা করে নিতে পারতাম, কিন্তু প্রচুর সংখ্যক তোমরা কিন্তু নিতে, তবুও নিতে, কিন্তু তারপরে আমি টাকা না নিয়ে কিন্তু ফ্রিতে তোমাদের, আমার নিজের টাকা পয়সা খরচ করে তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি, যাতে আমি চাই প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা বিশেষ করে আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হচ্ছে, সেখানেই পাবে মক টেস্টগুলো, ঠিক আছে। তোমার সাথে সাথে এখনই ভর্তি হয়ে যাও বা যুক্ত হয়ে যাও সেখানে, ঠিক আছে। সেখানে তোমার সম্পূর্ণ ফ্রিতে কেপি কনস্টেবল, মানে কলকাতা পুলিশের কনস্টেবলের সম্পূর্ণ ফ্রিতে মডারেট কোশ্চেন, একদম আধুনিক লেভেলের একদম অত্যাধুনিক মডারেট আপডেট ভার্সন কোশ্চেন, একদম রিসেন্ট, তোমরা কিন্তু সেই মডারেট কোশ্চেনগুলি পাবে। আর যেভাবে তোমাদের দিচ্ছি, প্রত্যেকদিন মক টেস্ট যদি প্র্যাকটিস করে ফেলো, প্রতিদিন সকালে ঘুরতে উঠে প্র্যাকটিস করে ফেলবে, আর সারাদিন ডিসকাস করবে, ঠিক আছে। যদি প্র্যাকটিস করে ফেলতে পারো তাহলে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, এইটুকু তোমাদের বলে রাখবো, ঠিক আছে। তাহলে মকটা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এর পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বিপুল পরিমাণে কাজে লাগবে। আর তোমাদের বলবো প্রত্যেককে একটা কথা, শুধু এখানেই শেষ নয়, তোমরা যারা নতুন ভাই বোনরা রয়েছো, এখন চ্যাপ্টারগুলি ভালো করে পারো না, বা নতুন পরবর্তীকালে WEP এবং কেপি পরীক্ষা দেবে, কনস্টেবল হওয়া এসআইতে, তারা অবশ্যই আমাদের কাছে ম্যাথ এবং রিজনিং এর কোর্সটা নিয়ে ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও, কেন পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভাই বোনরা কিন্তু আমাদের এখান থেকে কোর্স নিয়ে ভালো করে শিখে ফেলতে পারছে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম যদি জানকারি জানার থাকে বা কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি এর সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।